আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। এই চারটি জিনিস আমরা শিখব। সাধারণত আমরা যখন যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা যেই সেলে আমরা যোগফলটা রাখতে চাই সেখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা যেই সেলটা যোগ করতে চাই সেই সেলগুলা ক্লিক করলে প্লাস সাইন দিয়ে আবার আরেকটা সেল ক্লিক করে এন্টার দিলে আমরা যোগফল পেয়ে যাব। কিন্তু এটাতে অনেক সময় সাপেক্ষ। যদি আমরা এখানে অনেকগুলা ডাটা একসাথে করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমরা আরেকটু স্মার্টলি করতে পারি। জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখতে পারি সাম। সাম লিখে আমরা যে ডাটাগুলা আমরা যোগ করতে চাই সেগুলা জাস্ট সিলেক্ট করে দিব। এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে দিতে পারি। তারপর এন্টার দিলেই আমাদের যোগফল হয়ে যাবে। এখানে আমরা যদি একটা করার পরে বাকিগুলো আমাদের না করলেও হবে। আমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলে অটোমেটিক আমাদের যোগফল হয়ে যাবে। আবার আমরা যদি নিচের দিকেও করতে চাই, টোটাল যদি কলামের পুরা কলামটা যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের একই প্রসিডিউর। আমরা ইকুয়াল সাইন ক্লিক করব এবং সাম ক্লিক করব। তারপর আমরা প্রথম সেলে ক্লিক করব, ক্লোন দিয়ে শেষের সেলটা ক্লিক করলে অটোমেটিক সব সেল সিলেক্ট হয়ে যাবে। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ভ্যালু চলে আসবে। এখানেও একই সিস্টেমে আমরা করতে পারি, জাস্ট ড্র্যাগ করলে বাকি ভ্যালুগুলো অটোমেটিক চলে আসবে। আমাদের আরো করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যে ভ্যালুগুলো আমরা যোগ করতে চাই সেগুলো সিলেক্ট করার পরে এখানে একটা আইকন আসবে অটোমেটিক। আইকনটিতে ক্লিক করলে এখানে আসবে টোটালস। টোটালস থেকে আমরা যদি ডান দিকে ভ্যালু রাখতে চাই সেক্ষেত্রে আমরা ডান দিকের আইকনটিতে ক্লিক করব। এখানে ইন্ডিকেট করা আছে ডান দিকে ভ্যালু, কালারিং করা আছে সাম, সেখানে আমরা ক্লিক করব। দেখুন ডান দিকে ভ্যালুটি চলে আসছে। আমরা শুধু ক্লিক করে ড্র্যাগ করলেই বাকি ভ্যালুগুলো অটোমেটিক হয়ে যাবে। এবং আমরা যদি নিচের দিকে করতে চাই, সব ভ্যালুগুলোর যোগফল নিচে রাখতে চাই সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব, টোটালসে যাব। সেক্ষেত্রে আমাদের সামের নিচে অপশন আছে, নিচে এখানে কালারিং করা আছে, এই সাইনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে ভ্যালুগুলো নিচে আসবে। একইভাবে আমরা যদি এখানে প্লাস আইকনটিতে ধরে ড্র্যাগ করে বাকি ভ্যালুগুলো অটোমেটিক হয়ে যাবে। এভাবে করে আমরা সাম করতে পারি, যোগ করতে পারি। তারপর আমাদের আছে বিয়োগ, সাবট্রাকশন। সাবট্রাকশন খুব সহজ। যেই সেলে আমি আমার ফলাফল দেখতে চাই সেখানে আমি মাউস পয়েন্টার রেখে ক্লিক করে আমি ইকুয়াল সাইন দিব। তারপর আমি যেই সেল থেকে যে নাম্বারটা থেকে আরেকটা নাম্বার বিয়োগ করতে চাই, প্রথমে আমি যেটা থেকে বিয়োগ করতে চাই সেটা ক্লিক করব। তারপরে মাইনাস সাইন দিয়ে অন্য একটি সেল ক্লিক করব। এন্টার দেওয়ার সাথে সাথে আমার ফলাফল চলে আসবে। তারপর এখানে ধরে ড্র্যাগ করলেই অটোমেটিক আমি সব ফলাফল দেখতে পাবো। একইভাবে আমি যদি মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন একইভাবে আমি ইকুয়াল সাইন দিয়ে দুটি সেল, ইকুয়াল সাইন দিয়ে একটি সেল ক্লিক করে তারপরে মাল্টিপ্লিকেশন যে সাইনটি আছে সেটা ক্লিক করব। তারপরে অন্য একটি সেল ক্লিক করে এন্টার দিলেই ভ্যালুটা চলে আসবে। সেক্ষেত্রে একইভাবে আমি ড্র্যাগ করে বাকি ফলাফলগুলো দেখতে পারবো। ডিভিশন, ডিভিশন একই সিস্টেম। আমি জাস্ট ইকুয়াল সাইন দিয়ে যেই সেলটাকে আমি ডিভাইড করতে চাচ্ছি সেটাকে আগে ক্লিক করব,
করে আমি ডিভাইড স্ল্যাশ, যেটা আমাদের কিবোর্ডে স্ল্যাশ নামে পরিচিত, সেই সাইনটা ক্লিক করব। তারপর পরবর্তী যেই নাম্বারটা দিয়ে আমি ডিভাইড করতে চাচ্ছি সেটাকে ক্লিক করব। এন্টার দেওয়ার সাথে সাথে আমার ফলাফল চলে আসবে। একইভাবে আমি এখানেও জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে বাকি ফলাফলগুলো আমি দেখতে পাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।